সকালে চাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ওই যে দেখলে দুটো ডিম বয়েল করেছিলাম, ওটাই আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি। কারণ আজকে লাঞ্চটা একটু তাড়াতাড়ি বানাবো। লাঞ্চটা তাড়াতাড়ি বানাবো মানে একটু বেরাবার আছে, মানে মেয়ের একটা ইনভিটেশন আছে, ওর জন্য একটা ড্রেসের দরকার, তো ওইটা কিনতেই যাবো। তো সেই জন্য আমি ভাবলাম একটু তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। আর যেহেতু তাড়াতাড়ি লাঞ্চ করবো সেই জন্য টিফিনটা ভারী কিছু করিনি। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আর কি আমি লাঞ্চ বানাচ্ছি চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো আমি পেঁয়াজ দিয়ে একটু ওই পকোড়া মানে পেঁয়াজি টাইপের করছি। এটা আমার মেয়ে বেশিকালি খায় না, আমিই খাবো। গরম ভাতে এটা আমার ভালো লাগে। আর করবো হাঁসের ডিমের কারি। তো পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেল, এবার চলো হাঁসের ডিমের কারিটা করে নিই। যেহেতু আজকে একটু বেরাবো বললাম, তাই যেটা তাড়াতাড়ি হবে সেই রান্নাটাই আজকে করছি। হাঁসের ডিমের কারি আর এখানে রয়েছে লেফট ওভার চিকেন, এটা মেয়ের হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি, স্নান করে খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়েছি। বাই দ্য ওয়ে, তোমাদের যেই কথাটা বলার ছিল, তোমরা আমার নিউ মার্কেটের যে ব্লগটা আছে ওই ব্লগটা এত ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। জানি শুধু ধন্যবাদ বলে কিছু লাভ নেই, বা ওই ওয়ার্ডটা বলে সব কিছু হয়ে যায় না। যেটা বলবো, তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই চলে এসেছি। এই যে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। আমি এসেছি প্যান্টালুন্সে। এখান থেকে আমার মেয়ে যেটা নেবে, কুর্তি নেবে কি নেবে, ও নেবে ওর পছন্দ মতো। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এখানে ফুলের গাছগুলো দেখলে কি সুন্দর না? ফুলের গাছ দেখলে আমি মনে হয় ওখানেই আটকে যাই। আর এগুলো ওই বাড়িতে পরা ট্র্যাক প্যান্ট আর শার্টগুলো, টি শার্টগুলো, এগুলো একটু দেখছিলাম, কিন্তু কালেকশন সেরকম সামার কালেকশন খুব একটা এসে এখনও পৌঁছায়নি। শুধু ওই দেখছিলাম, সেরকম একটা আমার পছন্দ হয়নি। ভেবেছিলাম যদি পছন্দ হয় দু একটা নিয়ে নেবো, কিন্তু খুব একটা ভালো লাগেনি। আমার মেয়ে এখন কুর্তি টায়ার দিচ্ছে আর আমি এখানে বসে ওয়েট করছি। আর এখানে দেখো কত ইয়ারিংয়ের সেট, দেখলেই পছন্দ হয়ে যাবে। যদিও একটু ওভার প্রাইস, কিন্তু ডিজাইনগুলো এত সুন্দর থাকে তুমি এগুলোকে ইগনোর করে চলে যেতেও পারবে না। তাই এখান থেকে আমি দুটো ইয়ারিং নিয়ে নিয়েছি। আর ধোসাগুলো এত সুন্দর ছিল খেতে, মানে একদম মুচমুচে যাকে বলে। তো চলো ধোসাটা এবার খেয়ে নিই। আর ধোসাটা খাওয়ার পর আমি কফিটা ভেবেছিলাম খাবো না, কিন্তু মেয়ের থেকে একটু ভাগ বসিয়েছিলাম। মানে এই কফিটা দেখো, এখানে স্টিলের যে কাপগুলো হয় আর একটা নিচে ছোট বাটি দিয়ে সার্ভ করেছে। দেখতে ভালো লাগছিল, একটু নতুনত্ব। আর মেয়ে বললো মা খেয়ে দেখো, দারুণ সুন্দর। সত্যি আমি ওর থেকে একটু নিলাম, এত ভালো লাগলো কফিটা খেতে। আমি ওই জন্য হাফ হাফ করে আমরা ওই একটা কফি খেয়েছি। তো চলো কফিটা খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি, কারণ আমাদের যা নেওয়ার ছিল সব নেওয়া হয়ে গেছে। এবার বাড়ির দিকে যাওয়া যাক, চলো। আমাদের হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরাচ্ছি। আর বাড়িতে এসে দেখলাম দুটো পার্সেল এসেছে। তো ভাবলাম পার্সেলটা এখনই আনপ্যাক করে নিই আর সেটা তোমাদের সঙ্গে নিয়েই করি। এখানে আমি একটা হেয়ার সিরাম অর্ডার দিয়েছিলাম আর এই ফ্রাইং প্যানটা অর্ডার দিয়েছিলাম। এটা আমার অনেক দিন ধরে উইশ লিস্টে ছিল, ভাবছিলাম নেব, তা শেষমেশ সেটাকে নিয়েই নিলাম। এটা একটু দরকার ছিল, তো তোমাদেরকে খুলে দেখাচ্ছি আর রিভিউটাও দিচ্ছি। এটা হচ্ছে একটা হেয়ার সিরাম গোদরেজের। এই সিরামটা আমি 5 বছর ধরে ইউজ করছি, এই একই রকম একটাই সিরাম। এত ভালো লাগে এই সিরামটা আমার, আমি অন্য আর কোনো সিরাম লাগানোর কথা ভাবিনি। আর এই ফ্রাইং প্যানটা দেখছো ওপেন করা আছে, কারণ ওরা ওপেন করে এটাকে চেক করেই দিয়েছে আর কি। বেশ সলিড এবং ভারী রয়েছে, তবে এটাতে রান্না করার পর তোমাদেরকে রিভিউটা দেবো। বেশ ওয়েটই আছে আর দেখতেও ভালোই লাগছে।
হ্যান্ডেলটা দেখেছো? এইরকম হ্যান্ডেলওয়ালা যে কোনো ফ্রাইং প্যান বলো, সসপ্যান বলো, আমার খুব ভালো লাগে। এই হ্যান্ডেলগুলো কী বলো তো বন্ধুরা, মানে যত হিটেই তুমি রান্না করো, আমি দেখেছি কাপড় ছাড়াই এই হ্যান্ডেলটা আরামসে ধরা যায়, মানে খুব একটা গরম হয় না। আর দেখো কিচেনে চলে এসেছি, আর একটু পনির ছিল, তোমাদেরকে সঙ্গে সঙ্গে রিভিউটা দেবো বলে আমি পনিরটা ফ্রাই করে দেখাচ্ছি। আমি একটু সাদা তেল দিয়েছি, একদম অল্প, মানে 1 থেকে 1.5 চামচ। তার মধ্যেই পনিরগুলো একটু মশলা দিয়ে ভাজছি। সন্ধ্যেবেলা একটু চা খাবো, আর ভাবলাম এই পনিরগুলো একটু ফ্রাই করে নিই, ওর সঙ্গে খাবো। তা এটা যখন ভাজছিলাম তো ভাবলাম তোমাদেরকেও দেখাই। তো প্রথমে তো দেখলাম যে এটা স্টিকও করছে না, বেশ ভালোই ভাজা গেল। তবে আস্তে আস্তে রান্না করার পর তোমাদেরকে রিভিউ দেবো। এখন আমি একটু ছাদে চলে এলাম ফ্রেশ হয়ে, একটু হাওয়া দিচ্ছে ছাদে, আর গরমও লাগছিল, তো তাই একটু হাঁটাহাঁটি করবো, আর একটু পরে ছাদ থেকে নেমে গিয়ে তারপর ডিনার রেডি করবো। আর ছাদ থেকে দিনের বেলা বলো, সকালবেলা বলো, আমি তোমাদেরকে আমাদের এই ছাদ থেকে ভিউটা শেয়ার করেছি, কিন্তু রাতের ভিউটা আমার মনে হচ্ছে আমি যতদূর শেয়ার করিনি। রাতের বেলা আমাদের এই চারপাশের ভিউটা দেখো, কি সুন্দর লাগছে না দেখতে, মনে হচ্ছে যেন চারদিকটা দীপাবলির রাত। আর এইখানে দেখো একটা বিয়ে বাড়ি হচ্ছে, তারা একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। কি দারুণ লাগছে দেখো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।